দেখো বন্ধুরা, আমার ছেলে গোপালকে রাখি পরাচ্ছে। রাখিটা ঠিক করে পড়া। এই যে আমার গোপাল রাখি পরেছে, ছেলে পরিয়ে দিল। দেখো। মর্নিং বন্ধুরা, শুভ রাখি পূর্ণিমা উপলক্ষে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। সব ভাই বোনেরা ভালো থাকুক। রাখিটা তোমরা দেখো বন্ধুরা, আমার ছেলে রাখিটা কি সুন্দর হয়েছে। পড়তে চলে গেল। টাটা। দুর্গা দুর্গা দুর্গা। আর আমি গোপালের একটু রাখি কিনতে গেছিলাম। তো দেখো, রাখি কিনতে গিয়ে 4 জন আমাকে রাখি পরিয়ে দিয়েছে, 4টে বান্ধবী। আর আমি ওদেরকে পরিয়েছি রাখি, সেটা আর ভিডিও করা হয়নি। আর আমাদের পাড়ায় নৌকাখণ্ডের নৌকা তৈরি হয়ে গেছে, মোটা হয়ে গেছে, সম্পূর্ণভাবে বলবো না, তৈরি হচ্ছে। তা তাতে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমাদের রাধাবল্লভজির নৌকাখণ্ডর আজকে মেলা বসেছে, 4 দিন ধরেই চলছে। আজকে নৌকাখণ্ড লাস্ট দিন, তো নৌকা তৈরি হচ্ছে। তো সেই ভিডিওটা তোমাদের অবশ্যই সাথে শেয়ার করব, অবশ্যই দেখবে। চলো তাহলে এবার রান্না বান্নার দিকে যাই। একটু চিকেন এনেছে, তো একটু চিকেন করব আর একটু ভাত করব। চাটাও খাওয়া হয়নি, সকালে এত কাজ ছিল, এখনও ঘরে জামা কাপড় ঝুলছে, সব পাট করব। পেঁয়াজ রসুন টমেটো সব কাটা হয়ে গেছে, ধনেপাতা, আর এখানে আলুও কাটা রাখা আছে। হলদি দিয়ে আলুগুলো দিয়ে দিই না। মাংস মোটামুটি কমপ্লিট, একটু দুবেলারই তুলে রাখবো, এবার একটু রাখবো, ওবেলা একটু রাখবো। চলো মাংসটার গরম মশলা দিয়ে নামিয়ে দিই। মাংস আমার রেডি হয়ে গেছে। তো কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমাদের রাখি পূর্ণিমার তো মেলা বসেছে আজকে, 4 দিন 5 দিন ধরেই বসছে, তোমাদের বললে আমি। তো চলো তোমাদেরও দেখিয়ে নিয়ে আসি মেলাটা কেমন বসে আমাদের। আর এর আগে তো দেখিয়েছি আজকে কেমন ভিড় হয়েছে, আর কত সুন্দর নৌকাটা সাজিয়েছে সেটাও দেখো। চলো সেটাও দেখবে। চলো তো তোমাদেরও দেখাই। যারা আসেনি তারা আমার ফোনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখে নাও, আর যদি কাছে পিঠে কেউ থাকো অবশ্যই এসো। আজ নৌকাখণ্ড বা ঝুলনের লাস্ট দিন। তো দেখো বন্ধুরা, আমাদের এইটুকু জায়গায় কত বড় মেলা। আমাদের রাধাবল্লভের নৌকাটা দেখো বন্ধুরা কত বড়, আর কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে বলে দিনের বেলা থেকে রাত্রিবেলা আরও বেশি সুন্দর লাগছে। আর পুরো মেলাটা আজকে তোমাদের ঘুরিয়ে দেখালাম। তো চলো দেখো বন্ধুরা। মন্দিরের সামনের দিকে এবং মন্দিরের পেছন দিকে রয়েছে খাবারের স্টল। এটা হলো অনেকেই দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, যেটা প্রত্যেকবারে মন্দিরের সামনে হয়, সেটা মন্দিরের পেছনের দিকে রয়েছে খাবারের স্টল। আর মেলায় ঘুরতে ঘুরতে অনেক কিছুই দেখছিলাম, নিতেও ইচ্ছা করছিল, কিন্তু কিছুই কিনিনি আর কিছু খাওয়াও হয়নি। ঘুরে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। আর মেলায় গেলে তো কোনটা নেবো আর কোনটা নেবো না এটা ভেবে ভেবেই অস্থির হয়ে যায়। সবই আছে, খালি মনে হবে এটা নেই আর সেটা নেই। আর তাই জন্য কিছু নিলাম না। বাচ্চাদের সব খেলনায় দেখো কি সুন্দর মিকি মাউসগুলো, এগুলো আমার খুব ভালো লাগে দেখতে, তাই এগুলো একটু ভিডিও করলাম, দিয়ে ঘুরে একটুখানি বাড়ি চলে এলাম। আর এই দোকানে এলাম, একটা মঙ্গলসূত্র দেখলাম, খুব পছন্দও হলো। তারপর নিলাম না, কারণ এরকম মঙ্গলসূত্র আমি কিনেছিলাম, 1 দিন আর 2 দিন পরতে পরতেই কালারটা ফেড হয়ে গেছিলো। তো আর নিলাম না, ঘুরে বাড়ি চলে এলাম। কি সুন্দর পুরো মন্দিরটা লাইটিং দিয়ে সাজিয়েছে, আবার গোষ্ঠর সময় তো এরম সাজায়। আর ভিড় দেখো, থরে থরে লোক আসছে, এত ভিড় হয়েছে, দারুণ লাগছে। তো বন্ধুরা দেখো আমাদের এখানে কত ভিড় হয়েছে, তো দেখে খুবই ভালো লাগলো। আর এবারে তো রথের মেলা যেতেই পারলাম না, কারণ রথের সময় তো খুব শরীর খারাপ করেছিল, তারপরও শরীর খুব খারাপ ছিল, যার জন্য আমি মেলাতে ঘুরতে যেতেই পারিনি। সেরকম ক্ষমতা শরীরে ছিল না, তোমরা তো জানোই আমার শরীর খুব খারাপ ছিল, যার জন্য ভিডিও করতে পারিনি। বন্ধুরা মেলা থেকে তো চলে এলাম, আর আমাদের নৌকাখণ্ডের মেলা তোমাদের কেমন লাগলো, আর নৌকাখণ্ডের নৌকাটা ঠাকুরের কি সুন্দর সাজিয়েছে বলো, কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এসে আমি তাড়াহুড়ো ছিল, বর নাইট ডিউটি যাবে বলে পরোটা করলাম, আর সকালে মাংস করেছিলাম, সেই মাংসর একটুখানি মাংস আলু ছিল, তাই ওকে দিলাম। তার জন্য ভিডিও করতে এসে আর পারিনি, কারণ রান্না করতে হবে যেন, তাড়াতাড়ি করে চলে এলাম। এসে রান্না টান্না সেরে এখন তোমাদের সাথে কথা বলছি। বর বেরিয়ে গেছে ডিউটিতে, আর ছেলেকে খেতে দিয়েছি। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আজকে মতো টাটা, গুড নাইট।